দেশের রাজনীতিতে অনেক গুজব আসে এবং তারপর চলে যায়, কিন্তু কিছু ঘটনা গুজবের জমিন ছেড়ে চরম এবং ভয়ঙ্কর বাস্তব হয়ে ওঠে। আফগানিস্তান থেকে ঢাকায় একজন শীর্ষ তালেবান কূটনীতিক 1 সপ্তাহের বেশি সময় ধরে অবস্থান করছেন। এই তথ্য এখন আর কেবল কানাঘুষা নয়, নানা বর্ণনায় তার এই সফর যে সত্য তা হয়তো ইতিমধ্যে আপনারাও জানেন। তার নাম বলা হচ্ছে মোল্লা নূর আহমদ নূর, যিনি মোল্লা জাওয়ান্দি নামেও পরিচিত। তিনি তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক, অর্থাৎ এশিয়ার নীতি নির্ধারণে যে সিদ্ধান্ত হয় তিনি সেখানকার একজন মূল খেলোয়াড়। প্রশ্ন হলো, এমন একজন মানুষ ঢাকায় ঘুরে বেড়াবেন, মাদ্রাসা পরিদর্শন করবেন, স্থানীয় ধর্মীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, আর রাষ্ট্র বলবে আমরা কিছু জানি না, এটা কি বিশ্বাসযোগ্য? নাকি এই না জানাটাই রাষ্ট্রের কৌশল? চলুন জানা যাক। যে দেশ এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, যে দেশে আফগানিস্তানের কোনো দূতাবাসও নেই, সেখানে তালেবান সরকারের শীর্ষ কূটনীতিকদের বাংলাদেশের রাজধানী ঢাকায় অবাধ চলাচল, এটা কূটনীতি নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ভেঙে পড়ার এক চরম উদাহরণও বটে। আরো ভয়ঙ্কর হলো, যাদের কাজই হলো এ ধরনের গতিবিধি আগে থেকে জানা, প্রোটোকল ঠিক করা, ঝুঁকি মূল্যায়ন করা, তাদের অনেকেই নাকি বলেছেন আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানানো হয়নি। ফলে আমরা দাঁড়িয়ে আছি এক অদ্ভুত অবস্থায়। রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের অজ্ঞতা, অথবা রাষ্ট্রের ভেতর রাষ্ট্রের নীরব সম্মতি, দুটোর যে কোনো একটি সত্য হলেই পরিস্থিতি আসলে বিপজ্জনক। আরেকটি বিষয় খেয়াল করুন, এই সফরটা কোনো হোটেল, সেমিনার, সুভেনির মার্কা সৌজন্য সফর নয়। খবর অনুযায়ী তিনি ঘুরে বেড়াচ্ছেন এক কওমি মাদ্রাসা থেকে আরেক কওমি মাদ্রাসায়। নারায়ণগঞ্জ, ফরিদাবাদ, মোহাম্মদপুর, এই 3 জায়গায় 3টি মাদ্রাসা যাদেরকে নিয়ে আগেও নানাবিধ আলোচনা শোনা গেছে, সেখানেই তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন গোপন বৈঠকে। তার মানে এই 3 মাদ্রাসার অবস্থানগত ভূগোলটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ধর্মীয় প্রভাব, নেটওয়ার্ক তৈরি হয়, মানুষ তৈরি হয়, ভাষা তৈরি হয়। একই সময়ে তিনি সাক্ষাৎ করছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে, আরো গুরুত্বপূর্ণ কিছু ধর্মীয় নেতার সঙ্গে। এটাও গুরুত্বপূর্ণ কারণ মামুনুল হক শুধু একজন শিক্ষক বা বক্তা নন, তিনি একটি রাজনৈতিক প্রকল্পের প্রধান চরিত্র। তিনি যে কিছুদিন আগে আফগানিস্তানে তালেবান রাষ্ট্র দেখতে গিয়েছিলেন এবং পরে দেশে ফিরে এসে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে, মানে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৈরিতে কাজ করার অনুরোধ পেয়েছেন, এ ধরনের বয়ানও আগে থেকে আমরা শুনেছি। এবার তার উল্টোটা ঘটছে। তালেবান রাষ্ট্রের একজন নীতি নির্ধারক ঢাকায় এসে এই নেটওয়ার্কের ভিতর ঢুকেছেন। এটাকে আপনি যে নামেই ডাকুন, ওলামা সমাজের সফর, অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বাস্তব হলো এটা মতাদর্শের কূটনীতি, ধর্মীয় পলিটিক্যাল বা রাজনৈতিক লজিস্টিক্স এবং শক্তি প্রদর্শন। কে জানে বাংলা হবে আফগানের কোন পর্যায়ে এই ধরনের সফর অনুষ্ঠিত হচ্ছে, আর আমরা হব তালেবানের কারা এই সত্যিকার তালেবানকে বাংলাদেশে জায়গা করে দিচ্ছে, তালেবানি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য বাংলাদেশকে। যদিও অনেকেরই প্রশ্নটা শুনতে খারাপ লাগবে, কিন্তু প্রশ্নটা তো করতে হবে। ইউনূস কি তালেবানদেরকে ডেকে আনছেন বাংলাদেশে? খুব সোজা করে বলি, আমি জানি না তিনি সরাসরি ডেকেছেন কিনা, এবং প্রমাণ ছাড়া কাউকে আমি দোষীও করতে চাই না, কিন্তু এটা সত্য, কোন সরকারের দায়িত্ব শুধু দোষ না করা নয়, দায়িত্ব হলো দৃশ্যমানভাবে রাষ্ট্রকে রক্ষা করা। সরকার যদি সত্যি না জানে সেটা অযোগ্যতার প্রমাণ, আর যদি জানে যে এরকম একজন তালেবানের উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করছেন এবং সরকার সেটা জেনেও নীরব থাকে, সেটা তো আরো বড় বিপদ। কারণ তখন প্রশ্ন উঠবে, কার স্বার্থে এই নীরবতা, কার সঙ্গে কিসের লেনদেন, কারা এই তালেবান নেতাকে দরজা খুলে দিল? এই ঘটনার সঙ্গে আরো একটি বিষয় জড়িত। একই সময়ে নিষিদ্ধ সংগঠনের সন্দেহভাজনদের উপস্থিতির কথা। ইসলামিক এমিরেটের ব্লুপ্রিন্ট ধরনের শিরোনামের সমাবেশ ব্যবসায়ী সংগঠনের নামে আয়োজন হলেও সেখানে সন্দেহভাজন লোকজনের উপস্থিতি, এমনকি কোনো কোনো এনজিও সংগঠনের অতীত অর্থায়নের অভিযোগ, এসবকে ঘিরে পুরনো প্রশ্ন খুব প্রাসঙ্গিক। এগুলো যদি সত্যের কাছাকাছিও হয়, তাহলে এই সফর আর কূটনীতির গল্প থাকে না। অর্থাৎ আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ব্যাপারটিরই একটা প্র্যাকটিক্যাল ঘটনা। তালেবান আর শুধু বন্দুকের নাম নয়,
তারা একটি রাষ্ট্র নামের আড়াল পেয়েছে, সেই আড়াল ব্যবহার করে তারা সম্পর্ক বানাচ্ছে, বৈধতা চাইছে, সমর্থন বাড়াচ্ছে এবং তাদের মডেলকে ছড়িয়ে দিতে চাইছে। বাংলাদেশ উর্বর এখন এই মডেল ছড়িয়ে দেওয়ার জন্য। যারা বাংলাদেশে বাংলা হবে আফগান কল্পনায় ঠেলে দিতে চায়, তাদের জন্য সফর নিঃসন্দেহে একটি এক ধরনের অক্সিজেন। সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো এই সময়টা, টাইমিংটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভ, সামনে জাতীয় নির্বাচন, আঞ্চলিক ভূরাজনীতিতে প্রবল টানাপোড়েন। এই সময়ে তালেবান সরকারের এশিয়া নীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ঢাকায় আসেন এবং রাষ্ট্রযন্ত্র জানি না ভঙ্গি দেখায়। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত পরীক্ষামূলক পদক্ষেপ? সরকার সেটা জানাচ্ছে না, চুপ হয়ে আছে। সরকার এমনিতেও চুপ থাকে, কারণ যত অভিযোগ এসেছে সরকার কিচ্ছু কথা বলেনি। আরেকটা বাস্তবতা আমাদের বুঝতে হবে, আফগানিস্তান সফর করে আসা বাংলাদেশি আলেম রাজনীতিকেরা দেশে ফিরে যে ধরনের গল্প আমাদের শুনিয়েছিলেন, তাতে স্পষ্ট হয়েছিল যে তাদের পশ্চিম বিদ্বেষ চরম। আফগানিস্তানে চলা তালেবান শাসন সম্পর্কে পশ্চিমা সমালোচনা নাকি অতিরঞ্জিত, আর পশ্চিমারা নাকি তালেবান শাসন ভুলভাবে বুঝেছে। কে জানে আফগানিস্তানের তালেবান নেতার ঢাকা সফরের পর তিনি ঢাকা সম্পর্কে কি বলবেন। তিনি নিশ্চয়ই ঢাকাকে দেখে একটি জাহান্নামের দরজা ভেবে তার দেশের তালিবানি শাসনের সব নিয়ম কানুন এবং দেশের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে বৈঠক করে নেটওয়ার্ক তৈরি করেন, তালিবানি শাসনের মাঝে যা বোঝান এবং বাংলাদেশের তালিবানি শাসনের গুরুত্ব সম্পর্কে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান স্লোগান দেনেওয়ালাদের বোঝানো শুরু করেন। তাহলে এটি কেবল সফর তো নয়, এটি জনমত নির্মাণের অপারেশন হিসেবেই আমাদেরকে দেখতে হবে। আজ তারা বলবে মানবাধিকার দেখতে এসেছি, কাল বলবে ব্যবসা করতে এসেছি, পরশু শুনবেন শিক্ষা সহযোগিতা। আর এর মাধ্যমে ধীরে ধীরে রাষ্ট্রের ভেতর তালেবানি শাসনের বৈধতা দাঁড় করানো হবে, যা নির্বাচনের অনিশ্চয়তার মধ্যে আরো আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কারণ অনিশ্চয়তার বাজারে কঠোরতা বিক্রি হয়, ভয় বিক্রি হয়, শৃঙ্খলা বিক্রি হয়। তালেবান মডেল ঠিক সেটাই বাজারজাত করবে, তাতে কোনো সন্দেহ আছে আপনার? আমার নেই। এই যে বাংলাদেশে তালেবান নেতার সফর এবং ইউনূস সরকারের দেখেও না দেখার ভান, এর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে কি শেষ পর্যন্ত তালেবান শাসকদের হাতেই তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে? আমি বলবো তুলে দেওয়া অনেক বড় শব্দ, কিন্তু দরজা খুলে দেওয়া শব্দটা বরং বেশি বাস্তব শোনাচ্ছে, তাই না? দরজা একবার খুললে কে ঢুকবে, কতদূর ঢুকবে, কার সঙ্গে হাত মেলাবে, সেটা আর নিয়ন্ত্রণে থাকে না। আর রাষ্ট্র যদি সত্যি নজর রাখছি বলে দায়িত্ব সারতে চায়, তাহলে সেটা শিশুসুলভ আত্মপ্রবঞ্চনা। নজর রাখা মানে ঝুঁকি কমে না, ঝুঁকি কমে সিদ্ধান্তে, স্বচ্ছতা এবং দৃশ্যমান প্রতিরোধে। এই মুহূর্তে সরকারের কাছ থেকে ন্যূনতম যা দরকার ছিল তা হলো পরিষ্কার ব্যাখ্যা। এই যে তালেবান মন্ত্রী বা তালেবান উচ্চ পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশে এলেন, তিনি কোন স্ট্যাটাসে এলেন, কার আমন্ত্রণে, কার সঙ্গে সাক্ষাৎ করছেন, কোথায় কোথায় যাচ্ছেন, তিনি কি আলোচনা করছেন, কি নিরাপত্তা মূল্যায়ন করা হচ্ছে তাকে নিয়ে, এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে এই সফরের আসলে সম্পর্কটা কি। এই ব্যাখ্যা না থাকলে সন্দেহ জমবে, আর সন্দেহ জমলে উগ্রবাদীরা সেটাকে জ্বালানি বানায়। রাষ্ট্রের নীরবতা তাদের জন্য সেরা উপহার হয়ে দাঁড়ায়। ইউনূস ডেকে আনছেন কিনা এই প্রশ্নের উত্তর হয়তো এক লাইনে পাওয়া যাবে না, কিন্তু রাষ্ট্রের আচরণ দেখে প্রশ্ন ওঠা একেবারেই স্বাভাবিক। কারণ যে রাষ্ট্র সত্যিই তালেবানি অনুপ্রবেশ ঠেকাতে চায়, সে রাষ্ট্র অন্ধ সাজার ভান করে না, সে রাষ্ট্র আলো জ্বালায়। আর আলো জানানো মানে শুধু কথা বলা নয়, দরজা বন্ধ করা, নিয়ম প্রয়োগ করা এবং যাদের মাথায় রাষ্ট্রকে এক ধাক্কায় 1400 বছর পিছিয়ে নিয়ে যাওয়ার চিন্তা এবং পদ্ধতি গিজগিজ করে, তাদেরকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে রাখাটাই এই রাষ্ট্রের কাজ হওয়া উচিত ছিল। ইউনূসের রাজত্বে সেটা তো হচ্ছেই না, বরং একজন তালেবান নেতা এসে বাংলাদেশে মুক্ত হাওয়ায় ঘুরতে ঘুরতে বাংলাদেশে তালেবানি শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। বাহ, কি চমৎকার দেখা গেল বলুন তো। ভালো থাকবেন সবাই।